বিভিন্ন সিনেমা থেকে বইয়ের পাতা আমরা যেসব ডাইনোসর দেখতে অভ্যস্ত তাদের রং অনেকটাই ধূসর বা কালো টাইপের। অনেক ক্ষেত্রে আমরা কালচে সবুজ বা খয়েরি রঙের ডাইনোসরও দেখেছি নানা তথ্যচিত্র থেকে মিউজিয়ামের মডেলে। কিন্তু সত্যিই কি সেকালে ডাইনোসরদের গায়ের রং অমন ছিল? এক নতুন গবেষণা প্রশ্ন তুলে দিয়েছে তা নিয়েই। সত্যি বলতে কি লক্ষ লক্ষ বছর আগে ডাইনোসররা দেখতে ঠিক কেমন ছিল সে প্রশ্নের উত্তর খুঁজে পাওয়া মোটেই সহজ কাজ নয়। কারণ বিজ্ঞানীদের হাতে কিছু জীবাশ্ম প্রমাণ ছাড়া আর কিছুই নেই। সেই জীবাশ্মের ওপর বিজ্ঞান নির্ভর কল্পনা চাপিয়ে মানুষ তৈরি করেছে ডাইনোসরের আকার ও চেহারা। টিকটিকি, গোসাপ, কুমির ইত্যাদিদের কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে গায়ের চামড়ার গঠন ও রং। সাম্প্রতিক এক আবিষ্কার পাল্টে দিতে চলেছে ডাইনোসরদের গায়ের রঙের ধারণাটাই। সদ্য ডিপ্লোডকাসের জীবাশ্ম উদ্ধার করা হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের মন্টানা থেকে। তাতে ডিপ্লোডকাসের জীবাশ্ম চামড়ায় পাওয়া গেছে মেলানোসোমের প্রমাণ। মেলানোসোম হল ত্বকের ভেতরে বিশেষ অঙ্গাণু যা রং বা পিগমেন্ট তৈরি করে। এর আগেও এই জায়গা থেকে পাওয়া নমুনায় দেখা গেছে ডিপ্লোডকাসের আঁশ বা বাইরের চামড়া বৈচিত্র্যময় ছিল। এই তথ্য প্রকাশ করেছে iflscience.com। বিজ্ঞানীরা ত্রিমাত্রিকভাবে সংরক্ষিত চামড়ার নমুনা বিশ্লেষণ করে দেখেছেন সারা ত্বকে ছড়িয়ে রয়েছে মেলানোসোমের দল বা গুচ্ছ। মেলানোসোম সাধারণত জীবাশ্মে খুবই বিরল ব্যাপার, কিন্তু এই ক্ষেত্রে জীবাশ্ম এতটাই ভালোভাবে সংরক্ষিত ছিল যে ত্বকের সবচেয়ে বাইরের স্তরে তা অ্যালুমিনিয়াম সিলিকেট আকারে রয়ে গেছে। কাজেই ডিপ্লোডকাস সহ অন্য ডাইনোসরের গায়ের চামড়ার গঠন ও রং নিয়ে নতুন করে ভাবছেন বিজ্ঞানীরা। এই গবেষণার প্রধান লেখক টেস গ্যালাঘার বলেছেন, কাজ এখানেই শেষ নয়। আমি নিশ্চিত করে বলতে পারি আরও রোমাঞ্চকর আবিষ্কার সামনে অপেক্ষা করছে।